cos x, অর্থাৎ মূল নিয়মে cos x এর অন্তরীকরণ করব। মূল নিয়মে cos x এর অন্তরীকরণ করলে ddx cos x - sin x অ্যান্সার আসবে। তাহলে আমরা প্রমাণটি শিখে নেই। মনে করি f of x সমান cos x, অতএব f of x plus h সমান cos of x plus h। মূল নিয়মের সূত্র অনুসারে ddx second bracket f of x second bracket close limit h tends to 0, h এর মান সবসময় শূন্য হয়, ভাগ h log x plus h মাইনাস f of x, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে, তার আগে একটা লিমিট অপারেটর হিসেবে লিখতে হবে। এখন আমরা মানগুলো বসিয়ে দেব, বা ddx cos x equal to limit h tends to 0 cos of x plus h minus cos x ভাগ h। এখানে আমাদের ত্রিকোণমিতির সূত্র আসলো, এটাকে পড়ব cos d minus cos c। তাহলে আমরা সূত্রটি সাজায় লিখতে পারবো equal to limit h tends to 0 to sin c plus d by 2 sin c minus d ভাগ 2 ভাগ h। সূত্রটি আমাদের লেখা হয়ে গেল। এভাবে সূত্রটি তোমরা মুখস্থ করবে। equal to limit h tends to 0, এখানে x x যোগ করলে 2x, 2 দিয়ে ভাগ করলে x, তাহলে 2 sin x, h কে 2 দ্বারা ভাগ করলে h বাই 2 থাকে, এখানে x x কেটে গেল, থাকলো sin অফ মাইনাস h বাই 2, অর্থাৎ sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা ত্রিকোণমিতির চৌকোণ অনুসারে। তো এখানে আমি একটা কোরাসও দিয়ে দিলাম, মাইনাস sin h বাই 2। এখন আমরা একটি সূত্র তৈরি করব, equal to limit h tends to 0, এটা দিয়ে তৈরি করি sin h বাই 2, ও এখানে h হবে, এই 2 কে h দ্বারা ভাগ করলে h বাই 2, এখানেও আমরা একটা 2 দিয়ে দিতে পারে সূত্র মেলানোর জন্য, গুণ লিমিট আলাদা করে দিলাম, লিমিট h tends to 0, বাকি থাকলো sin x প্লাস h বাই 2, একটা মাইনাস ছিল, মাইনাসটা আমরা এখানেই রাখি, ইকুয়াল টু এটার সূত্র 1, এখানে লিমিটের মান বসাই দেব, এখানে গুণ চিহ্ন দিই, মাইনাস sin x, h এর মান 0, অর্থাৎ টোটাল 0, ইকুয়াল টু মাইনাস sin x, অতএব ddx cos x ইকুয়াল টু মাইনাস sin x অ্যান্সার। মূল নিয়মের অঙ্কগুলো আমরা প্রমাণ শিখলে সাথে আমাদের সূত্রগুলো জানা হয়ে যাবে এবং সূত্রগুলোর সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে।